হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি প্রথম পেজ খুললাম। আমার পেজের নাম শখের পেজ। আমার অনেক শখ ছিল পেজ খোলার। অনেক আপুদের ভাইয়াদের ভিডিও দেখতাম, দেখতে দেখতে আজ আমার মনে হলো একটা পেজ খুলি, তাই পেজ খুললাম। আসেন আপনাদের একটা ভিডিও দেখাবো। আজকে একটা রেসিপি শেয়ার করব। এই যে ঘি বানাবো আমি, এটা আপনাদেরকে আজকে শেয়ার করে আসেন। দেখুন, এটা দুধের সর। এটা আমি এক সপ্তাহ ধরে দুধের সর নিয়ে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। সেটা আজকে আপনাদের কিভাবে ঘি বানায় দেখাবো। এই সরটা আমি বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিব, যেন কোনো দানা দানা না থাকে। দেখুন আপনারা এটা কিভাবে আমি করে নিচ্ছি। এটাতে নাই, দেখো ভালো করে মিহিন করতে হবে। আটা যেরকম মলেন সেভাবে মলতে হবে, কোনো দানা থাকবে না। দেখেন একেবারে ঘি তেল ভালো করে মলে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। দেখেন আমাদের এটা মিহিন হয়ে গেছে। এবার ঠান্ডা পানি দেব। ঠান্ডা পানি কিন্তু দিতে হবে, নর্মাল পানি দিলে হবে না, ঠান্ডা পানি দিতে হবে। পরিমাণ মতো অল্প ঠান্ডা পানি দিয়ে নেবেন। দেখুন আমি কতটুক পানি দিই। এই যে ঠান্ডা পানি দেখছেন, ঠান্ডা পানি দেওয়াতে এটা কিন্তু ছড়ায় না। নর্মাল পানি দিলে এটা হবে না। এখন আমি ঠান্ডা পানি কতটুক দিচ্ছি। দেখেছেন, ঠান্ডা পানি দিয়ে আরেকটু মলবেন, যেন কোনো দানা না থাকে। দেখেন আমার পানির সাথে আমি এই ঘিটা কিন্তু তেলটা পানির সাথে মিশছে না। যেটুকু এটা থাকে জীবাণুটা, এটা পানির সাথে থাকবে, আর ঘিটা অরিজিনাল তেলটা এভাবে হয়ে থাকবে। তাহলে এটা এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে একবারে কড়াইতেই নিয়ে নেব, আলাদা কোনো বাটিতে নেব না। যেটাতে আমি ঘি তেল বার করব সেটাতেই আমি এখন নিয়ে নেব। দেখেন কিভাবে কাঁচা ভালো করে নিচ্ছি। ঘি তেলটুকু নেওয়া হয়েছে, এখন আমি চুলায় দিব। আর যে পানিটুকু দেখুন, এই পানিটুকু বেঁচেছে, এটা কিন্তু ফালান লাগে না। এটা আপনার চিনি দিয়ে গুলায় খেলে শরীরের জন্য অনেক ভালো, পেট ঠান্ডা থাকে। তাহলে চলুন আমরা এটা চুলায় দিই। এটা দেখুন, এটা এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। কিভাবে তেলটা বের হয় আপনারা দেখুন। প্রথম থেকে না দেখলে আপনারা এটা পারবেন না, কিভাবে বানাতে হয় দেখে নিন। এই দেখুন তেলটা কিভাবে বের হচ্ছে। দেখুন আপনারা দেখছেন, এই যে দেখুন এই খানাগুলো, এগুলি সব তেল একেবারে পরিষ্কার হয়ে যাবে, এগুলি পুড়ে যাবে, তেলটা উপর দিয়ে ভাজবে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ঘিটা বানাই।
দেখুন এই যে এই পর্যায়ে আসছে, চুলাটা এখন আমি একটু কমিয়ে দিব। এখানে যে এগুলা আস্তে আস্তে পুড়ে যাবে, তেলটা বের হবে। কিছু একেবারে ঘি বানানো অনেক সহজ, তাই আপনারা ঘরে বানাতে পারেন। দেখুন যেগুলা পুড়ে যাবে, পুড়ে গিয়ে নিচে বসে যাবে আর ঘিটা তেলে থাকবে। আমি এই শুধু ঘিটুকু নেব। 3-4 কেজি দুধের সর দিয়ে আমার ঘি এটুকু হয়েছে। আমাদের ঘিটা শেষ পর্যায়ে দেখুন আমাদের ঘিটা তৈরি হয়ে গেছে। দেখেন তেল সবটুকু বের হয়ে গেছে, আর অবশিষ্ট কিছু নেই। এখন এটা আমরা চুলাটাকে বন্ধ করে দেব। চুলা বন্ধ করে ঠান্ডা হলে ঢেলে নেব, ছেঁকে নেব ঢেলে। আচ্ছা তাহলে আসুন ঠান্ডা হোক। সর অল্প ছিল তাই ঘিও অল্প হয়েছে, দুধ অল্প ছিল। তা আমি যেটুকু করছি এইটুকুর জন্য এই যে দেখেন ছোট্ট বোতল নিয়ে নিয়েছি, এইটুকুই আমার ঘি হয়ে যাবে। তাহলে আমি ঘিটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের দেখুন একটু ঘি হয়েছে, একটু ঘি অনেক আমাদের কাছে একবারে ন্যাচারাল অর্গানিক। এই মনে করেন বাজারের থেকে অনেক ভালো, প্রচুর গ্রান ঘিটার অরিজিনাল, সেই সুন্দর গ্রান। আর এটা করার এটুকু আমরা ফেলবো না, এটা আপনার এইটুকু ফেলে দিয়ে এইটুকু গরম গরম ভাত দিয়ে মেখে খাবো বা মুড়ি দিয়ে খাবো। তাহলে আজকে আমাদের এখানে সমাপ্তি। আর আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে আপনার যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন, লাইক দিয়ে জানাবেন, আর ভিডিও দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে টাটা।